আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে একটি ডাটা প্রেজেন্টেশন করা আছে, যেখানে বেশ কয়েকজনের নাম প্রেজেন্টেশন করা আছে বা দেখানো আছে। এই নামগুলোকে বিভিন্ন ভাষায় কিন্তু এখানে ট্রান্সলেট করা আছে। এক্সেলে কিভাবে অটোমেটিক এই ট্রান্সলেটটা করা যায়, খুবই ইউনিক একটি ভিডিও, খুবই ব্যতিক্রম একটি ভিডিও হতে যাচ্ছে। যদি আপনারা এই বিষয়টি শিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা পৃথিবীর যে কোনো ভাষাকে এক নিমিষেই ট্রান্সলেট করে ফেলতে পারবেন এবং আপনার যে কোনো ডকুমেন্টকে আপনি যে কোনো ভাষায় রূপান্তরিত করতে পারবেন খুব সহজেই। তো চলুন আমরা এখনই শুরু করব। তার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরু করার জন্য প্রথমে দেখেন এখানে যে ডাটাটি এখানে ট্রান্সলেট করা আছে, এটিকে আমরা প্রথমে ডিলিট করে দিই। এই যে প্রথমে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে মনে করুন এটি আপনার একটা ডাটা, জাস্ট স্যাম্পল একটি ডাটা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ডাটা আছে যেটি ইংলিশ ভাষাতে ইনপুট দেওয়া আছে। আপনার ডাটা হয়তো বাংলা বা হিন্দি বা যে কোনো ভাষাতে এখানে থাকতে পারে। আপনি সেটিকে যদি অন্য ভাষাতে ট্রান্সলেট করতে চান আপনি করতে পারবেন এক নিমিষে। সেটি কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যেখানে এই ডাটাটির আউটপুট, অর্থাৎ যে কোনো ভাষায় আপনি আউটপুটটা নিতে চাচ্ছে সেখানে কার্সার পয়েন্টটি অথবা সেল পয়েন্টটি এভাবে ধরবেন। ধরার পরে ইকুয়ালস বাটন প্রেস করবেন। করার পরে গুগল ট্রান্সলেট, GOO, দেখেন গুগল ট্রান্সলেট, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। এখন আমি ট্যাব বাটন প্রেস করে দিলাম অথবা ডাবল ক্লিক করতে পারেন। এখন আমাকে কি বলছে গুগল ট্রান্সলেট? একে বলছে টেক্সট, কোন টেক্সটটাকে আমি ট্রান্সলেট করতে চাচ্ছি। তো এর এগেইনস্টে এটাকে আমি ট্রান্সলেট করতে চাচ্ছি, এটির উপর আমি ক্লিক করলাম অথবা আপনি অ্যারো কি দিয়েও আসতে পারেন। তো এটি দেখেন এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা কমা দিয়ে এটিকে লক করে দিব। দেখেন লক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে বলছে সোর্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে ডাটাটি ইনপুট দেওয়া আছে এইটি কি ল্যাঙ্গুয়েজে আছে। এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তার জন্য একটি ইনভাইটেড কমা দিব, দিয়ে আমি EN দিয়ে ইনভাইটেড কমাটি ক্লোজ করে দিব। দেওয়ার পরে কমা দিয়ে এটিকে লক করে দিব। এখন আমাকে বলছে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি আমরা কোন ভাষায় রূপান্তরিত করতে চাচ্ছি। এটি মনে করুন আমি বাংলা ভাষাতে রূপান্তরিত করতে চাচ্ছি। তো আমি এখানে ডাবল ইনভাইটেড কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে BN, তারপরে ডাবল ইনভাইটেড কমা ক্লোজ। এখানে আপনি ব্র্যাকেট ক্লোজও করতে পারেন, না ক্লোজ করেও আপনি ইন্টার বাটন প্রেস করে দিবেন। এক্সেল অটোমেটিক ব্র্যাকেট ক্লোজ করে নিবে। তো ইন্টার বাটন প্রেস করে দিলাম। দেখেন লোডিং দেখাচ্ছে অলরেডি। দেখেন এই যে নেম সমান সমান এই যে নাম চলে আসছে। এখন যদি এটিকে আপনি ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন অথবা যদি কিবোর্ড থেকে যদি ফিল ডাউন যদি করেন Ctrl+D, দেখেন এইখানে যে নামগুলা ছিল প্রত্যেকটা নামের কিন্তু এখানে বাংলা ফন্ট চলে আসছে। প্রত্যেকটা নামের মনে করুন এরকম কোন একটা ডাটা আপনার কাছে আছে, যে ডাটা কয়েক হাজার নাম আছে, যে নামগুলোকে আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন, বা আপনার কোনো ডকুমেন্ট আছে যে ডকুমেন্টকে আপনি এক নিমিষে ট্রান্সলেট করতে চাচ্ছেন। তো যাই হোক, এটি আমরা বাংলা ভাষাতে দেখলাম। এখন যদি আমরা এটিকে হিন্দি ভাষায় দেখতে চাই তাহলে আমরা কি করব? GOO, দেখেন অলরেডি কিন্তু গুগল ট্রান্সলেট অপশনটা কিন্তু চলে আসছে। এটার উপরে ডাবল ক্লিক করলাম। করার পর এখন আমাকে টেক্সট রেফারেন্স চাচ্ছে। এখন টেক্সট রেফারেন্স আমি এটাতেও দিতে পারি, এটাতেও দিতে পারি। তো আমি এটাতেই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটিকে লক করে দেওয়ার জন্য কমা বাটন প্রেস করলাম। এখন আমাকে বলছে সোর্স ল্যাঙ্গুয়েজ। সোর্স ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ আছে, তো আমি ডাবল ইনভাইটেড কমা দিলাম। এর ভিতরে আমি EN দিয়ে দিলাম। দেওয়ার পরে এটিকে কমা দিয়ে আমি লক করে দিলাম। এখন বলছে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ। এখন আমি টার্গেটেড ল্যাঙ্গুয়েজ কি চাচ্ছি? হিন্দি চাচ্ছি। তো এখানে ডাবল ইনভার্টেড কমা দিতে ভুলে গেছি। ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, ইন্টার বাটন প্রেস করলাম। দেখেন লোডিং দেখাচ্ছে। এই দেখেন কি মজার একটা ব্যাপার, খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। দেখেন এখানে কিন্তু দেখেন হিন্দি ভাষাতে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। এটিকে ফিল ডাউন করুন, দেখেন লোডিং দেখাচ্ছে অলরেডি। দেখেন হিন্দি ভাষাতেও কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। খুবই মজার একটা ব্যাপার। এটিকে যদি আপনারা উর্দু ভাষায় দেখতে চান তাহলে কি করবেন? গুগল ট্রান্সলেট চলে আসছে। ট্যাব বাটন প্রেস করলাম। এখন এখান থেকে মনে করুন আমি এই বাংলা ভাষা থেকে আমি এখন উর্দু ভাষাতে যাব। এই যে এখান থেকে আমি নামের রেফারেন্সটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি বলছে? আমার যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, আমি কিন্তু এখন ইংলিশটা সিলেক্ট করি না, আমি কিন্তু বাংলাটা সিলেক্ট করছি। সো আমার এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা, BN, ঠিক আছে। যদি ইংলিশটা আমি সিলেক্ট করতাম, এটিকে যদি আমি সিলেক্ট করতাম তাহলে আমার সোর্স ল্যাঙ্গুয়েজ থাকতো EN, মানে ইংলিশ। এখন এটিকে আমি কমা দিয়ে লক করে দিলাম। এখন আমার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ কি? উর্দু। ডাবল ইনভার্টেড কমা UR, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ইন্টার বাটন প্রেস, লোডিং দেখাচ্ছে। দেখেন
ওয়াও, এই যে উর্দু ভাষা কিন্তু চলে আসছে। সো এখানে একটা ডাটাকে যদি আপনি প্রেজেন্টেশন করেন, আপনি কিন্তু বিভিন্ন ভাষাতে কিন্তু এটি প্রেজেন্টেশন করতে পারবেন। যদি মনে করেন আপনি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে আপনি জব করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভাষা দিয়ে কিন্তু অনেক সময় অনেকে নাও বুঝতে পারে, আপনি কিন্তু বিভিন্ন ভাষাতে কিন্তু আপনার ডাটাটাকে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন এবং খুব সহজেই আপনি একাধিক ভাষাকে আপনি ইউজ করতে পারবেন। এখন যদি এটাকে আপনি আরবি ভাষাতে যদি ট্রান্সলেট করতে চান, তাহলে আপনি কি করবেন, ইকুয়ালস টু গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, এখন রেফারেন্স আমি আবার ইংলিশে দিয়ে দিলাম, আপনি যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কি বলছি, ডাবল ইনভার্টেড কমা দিলাম। এখন আমি কোথা থেকে নিচ্ছি, রেফারেন্সটা ইংলিশের থেকে নিচ্ছি, EN, এটিকে কমা দিয়ে লক করে দিলাম। এখন আমি কি বলছি, এখন আমি বলছি আমি এটিকে অ্যারাবিক করব, ঠিক আছে। তো AR ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, ক্লোজ। দেখেন লোডিং দেখাচ্ছে, এই দেখেন এখন এটি কিন্তু আমার আরবি ভাষাতে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। আচ্ছা, এখন মজার ব্যাপার আরেকটা জিনিস হলো, আমরা কিন্তু প্রথমে এটিকে শুরু করছিলাম ইংলিশ থেকে। ইংলিশ থেকে কিন্তু এতগুলো ভাষা আমি আপনাদেরকে দেখিয়েছি, সবগুলো ভাষারই কিন্তু সেম ভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন আপনার যেটা দরকার। তো যেহেতু আমরা ইংলিশ থেকে এই পর্যন্ত আসছিলাম, আসলে যে এখান থেকে আবার ইংলিশে ব্যাক করা যায়, অর্থাৎ যদি আপনার কাছে মনে করেন অ্যারাবিক আছে, হিন্দি আছে, বাংলা আছে, এখান থেকে আপনি ইংলিশ করতে চাচ্ছেন, তাহলে সেটা হবে কিনা বা সম্ভব কিনা, দেখুন সেটিও সম্ভব। দেখেন ইকুয়ালস টু গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট চলে আসছে। এখন রেফারেন্সটা আমি অ্যারাবিক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ডাবল ইনভার্টেড কমা দিলাম। এখন এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার অ্যারাবিক, AR অ্যারাবিক। তো এটিকে আমরা কমা দিয়ে লক করে দিলাম। এখন এটিকে আমরা কি করব, টার্গেটেড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, তাহলে EN। তো এটিকে এখন আমরা ইন্টার বাটন প্রেস করে দিলাম। দেখেন লোডিং দেখাচ্ছে, এই দেখেন। এখন এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে ছেড়ে দিলাম, দেখেন লোডিং দেখাচ্ছে, লোডিং। এই যে বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছিলাম এবং এখানে পরবর্তীতে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ জেনারেট করেছি, হিন্দি, উর্দু, আরবি। তো এখান থেকে কিন্তু আমরা আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আবার ব্যাকও করেছি। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আপনি আপনার একটি ডাটাকে বিভিন্ন ভাষাতেই আপনি রূপান্তর করতে পারবেন। বন্ধুরা এখন যদি এখান থেকে কোনো একটি জায়গা থেকে আপনি চেঞ্জ করেন, সে আমি এখান থেকে রিপন লেখাটা আমি উঠিয়ে দিলাম, শুধু হোসেন লেখাটা থাকলো, দেখেন সব জায়গায় কিন্তু লোডিং আসছে, দেখুন সব জায়গায় কিন্তু এটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। সে এখন এখান থেকে আমি সুলতানাকে আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে দেখেন বাইরে ক্লিক করলাম, লোডিং দেখাচ্ছে, দেখেন অলরেডি কিন্তু সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটি কিন্তু ফুললি অটোমেটেড। আপনি কোনো জায়গায় চেঞ্জ করলে সেটা ফুললি অটোমেটেড চেঞ্জ হবে। তো বন্ধুরা এই সুন্দর এবং এই মজার একটি ট্রিক্স যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তার জন্য আপনাদের কয়েকটা শর্ত আপনাদেরকে ফলো করতে হবে। প্রথম শর্ত হলো আপনার পিসি বা আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে। এবং এই যে এক্সেল শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো এক্সেলের কোনো ভার্সন না, এটা কিন্তু গুগল স্প্রেডশিট। এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে গুগল স্প্রেডশিট বা গুগল শিট আপনাকে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। এক্সেল আপনি সাপোজ 2007, 2013, 2016 এই ধরনের কোনো ভার্সনে কিন্তু আপনি এটি করতে পারবেন না। এটি করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে এবং আপনাকে স্প্রেডশিট বা গুগল শিটে কিন্তু এই কাজটি করলে আপনি এই আউটপুটটি পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি আউটপুটটি পাবেন না। তো এরকম যদি কোনো ডকুমেন্ট যদি আপনার করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার ওই এক্সেল শিটের থেকে ডকুমেন্টটিকে কপি পেস্ট করে আপনি এখানে নিয়ে চলে আসবেন এবং আনার পর এখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে হয় আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে চলে যাবেন অথবা কপি করে নিয়ে চলে যাবেন। বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম ধরনের সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।